তিনটাই তাকওয়া সংক্রান্ত, যাতে করে দুজনের মধ্যে খোদা ভীতি ঢোকে। এই সমস্ত ঢোকার পরেও খোদা ভীতি থাকবে, সব কিছু ঠিক থাকবে। আপনি একদম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হয়ে গেলেন, আমার আম্মাজান রাবেয়া বসরির মতন হয়ে গেল, ইবলিস শয়তান কি মরে গেছে? কথা কন। ইবলিস শয়তান তো মরে যায় নাই, বা এ তো নেপালে ঘুরতেও যায় নাই, এ তো সবসময় লেগে পড়ে আছে কি আছে না? ইবলিস শয়তানের যতগুলো কাজের উপরে বাহবা পায়, ইবলিস শয়তান যতগুলো কাজের উপরে পুরস্কার পায়, ওই শয়তানদেরও কিন্তু একটা অ্যাসোসিয়েশন আছে, ওদের সভাপতি, মহাসচিব, সেক্রেটারি, বিভিন্ন কিছু আছে, ওর মধ্যে পুরস্কার পায়। এ ছোট শয়তান, সারাদিন কি করেছো? আমি সারাদিন বেনামাজি বানাইছি, তাবলিগে যাচ্ছিল সেখান থেকে ফিরে রাখছি, তালিমি জোরে আসতে চাইছিল সেখান থেকে ফিরে রাখছিলাম, আমি স্বামী স্ত্রীর মধ্যে জ্ঞানজাম বাদায় আলাদা বিচ্ছেদ করে দিছি। সাবাস, কঠিন কাজ করেছো একটা। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি পবিত্র হয়, আগামীর নসল, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম পবিত্র হয়। কথা বলেন ঠিক না? আর এই সম্পর্কের মধ্যে যদি গুণ ধরে, আগামীর প্রজন্মও কিন্তু গুণ ধরা প্রজন্ম হবে। আপনারা বিশ্বাস করতেছেন না মনে হয় আমার কথা? স্বামী স্ত্রীর সম্পর্ক যত পবিত্র, আগামীর প্রজন্ম তত পবিত্র। ছেলে বাপের মাথায় বন্দুক ঠেকাবে কেন হয়? কি কারণে? এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ত্রুটি আছে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ত্রুটি আছে। রাস্তায় একটা মেয়ে যাবে নিরাপদে, সে তার ইজ্জত নিয়ে যেতে পারবে না। এই কয়দিন আগে, কালকে দেখতেছিলাম একটা মেয়ের কান্না, আল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছে, ধরে বাগানে ডেকে নিয়ে তার ইজ্জতহানি করে দিছে। মেয়েটার কি কান্না! আপনি একজন মুসলমান, আপনি একজন মানুষ, আপনি একজন সচেতন নাগরিক, দায়িত্বশীল নাগরিক। আপনারও মেয়ে আছে, আপনারও মা আছে, আপনারও স্ত্রী আছে, বোন আছে। আর একজনের মা বোন স্ত্রী আপনার চোখের সামনে দিয়ে নিরাপদে চলে যেতে পারে না ইজ্জত দিয়ে, তাহলে বোঝা গেল আপনার মধ্যে মনুষ্যত্বেরও ঘাটতি আছে। ঠিক কি ঠিক না? এই যে মনুষ্যত্বের ঘাটতিটা কি কারণে আছে? কারণ আপনার পিছনের যে নসল, আপনার পিতামাতার সম্পর্কের মধ্যেও ভেজাল আছে। এই সম্পর্কের মধ্যে ভেজাল, সন্তানের মধ্যেও ভেজাল। এটা সন্তান হয় না, এটা শয়তানে পরিণত হয়েছে, যার কারণে সমাজের মধ্যে এরকম সমস্যাটা হয়েছে। রাগ হচ্ছে নাকি? এবং আছে কিনা আমি চোখে আঙ্গুল দিয়ে দলিল দিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ। এই কিতাবাদি নিয়ে বসছি না, এখানে আছে, সামনে আসেন ইনশাল্লাহ। সামনে আর খেয়াল করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যত পবিত্র হবে, ভালোবাসা যত বেশি হবে, এদের মধ্যে হৃদ্যতা যত বেশি থাকবে, তত বেশি পরিমাণে তত সংসারে সুখ শান্তি হবে। ওবাজান, পয়সা কড়ি না থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত থাকে, ওটা জান্নাতের একটা টুকরো হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার জানা মতে ম্যাক্সিমাম বড় লোকেরা স্বামী স্ত্রী দুই রুমে ঘুমায়। আমার জানা মতে, আমি যত জায়গায় জানি, আমার রিলেটেড বা আমি যত জায়গায় দেখেছি, সব আলাদা রুমে ঘুমায়। এটা একটা ফ্যাশন, কিন্তু এটা রসুলের আদর্শ না, এটা ইসলামের আদর্শ না। ইসলাম বৈরাগ্যকে পছন্দ করে না, যার কারণে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ওটা আবার আরেক চ্যাপ্টার, আমি ওদিকে যাচ্ছি না। আমি বলতেছিলাম, আপনিও রাবেয়া বসরি, আপনিও হাসান বসরি রহিমাহুল্লাহর মতন হয়ে গেছেন। আমার আম্মাজান মানে রাবেয়া বসরি হয়ে গেল, আপনি হাসান বসরির মতো বুজুর্গ হয়ে গেলেন। ইবলিস শয়তান কি মরে গেছে? ইবলিস শয়তান তো মরে যায় নাই। আর শয়তানের বড় সাফল্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগানো। কথা বলে। ও দুনিয়ার মুসলমান, আমার নবী বলতেছেন, ও দুনিয়ার স্বামীরা, তোমাদেরকে অতিরিক্ত একটা বিষয় মাথায় রাখতে হবে। খুলিকা মিন জিলাইহি লাইসার, স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে। এই হাড্ডিটার মধ্যে একটু বক্রতা আছে, যার কারণে তাদের চরিত্রের মধ্যেও একটু বক্রতা আছে। তুমি যদি একবারে ওই হাড্ডিটাকে সোজা করতে যাও, তাহলে ভেঙে যাবে, আর যদি ওইভাবে ছেড়ে দাও, তাহলে আরো বাঁকা হয়ে যাবে। এই জন্য মারাত্মকভাবে কঠোরতা করা যাবে না, আবার একদম ছেড়ে দেওয়া যাবে না। আস্তে আস্তে নরমে গরমে বিভিন্নভাবে বুঝাইতে হবে। এই ফর্মুলাটা কেমন হবে? স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে যদি কোনো ত্রুটি হয়, স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রীর যদি কোনো সমস্যা দৃষ্টিগোচর হয়, তখন তাকে কিভাবে সংশোধন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুন নিসার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে একটা টোটকা দিয়েছেন, তাবিজ দিয়েছেন। ও দুনিয়ার মহিলারা, ওয়াল্লাতি তাখাবুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি ওয়াজরিবুহুন্না ফাইনা তানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা।
শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে সুন্দর একটা বুঝ দিয়ে দিয়েছেন। খেয়াল করেন, স্ত্রী অশান্তি করে, তার কারণে আমাদের সংসারে সমস্যা হচ্ছে। এখানে একটা জিনিস আমার নিজের থেকে আমি আপনাকে বুঝাই দেই, আপনাদের দুইজনের সম্পর্কে যা কিছু হয়ে যাক, একজন আরেকজনের কান ফাটাই দেবেন, আরেকজন আরেকজনের নাক ফাটাই দেবেন, এটা চার দেওয়ালের বাইরে যেতে পারবে না। সম্পর্কের পবিত্রতা রক্ষা করা এটা কিন্তু অনেক বড় একটা মানদণ্ড। কথা কয় না, বুঝাইতে পারি নাই মনে হয়। ছেলে মেয়ের সঙ্গে স্ত্রীর গায়াত তোলেন সামনে, ছেলে মেয়ের সঙ্গে স্ত্রীকে শাসন করেন। এই শাসনের কারণে ওই বাচ্চার ব্রেনের মধ্যে এফেক্ট পড়ে, এই বাচ্চাগুলোর ব্রেনের মধ্যে এফেক্ট পড়ে। বিশ্বাস হচ্ছে না মনে হয়? কারণ এই বাচ্চার নারীর সঙ্গে আপনার নারীর মিল আছে কি আছে না? আপনি তার মাকে যদি অপমান করেন তার সামনে, এই বাচ্চা কিন্তু বরদাস্ত করতে পারে না, ওর ব্রেনের মধ্যে চাপ পড়ে যায়, এর মেধা বিকাশে, এর প্রতিভা বিকাশে বিঘ্নিত হয়। এই জন্য আপনাদের দুইজনের যাবতীয় সমস্যা চার দেওয়ালের মধ্যে সমাধান করতে হবে। কি কথা বলেন? ঠিক আছে, এটা আমি বললাম আমার থেকে। এখানে এবার আসেন, আল্লাতি তাখাবুনা নুশুজাহুন্না, যেই সমস্ত মহিলারা অবাধ্য হয় তাদেরকে সংশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজুহুন্না, সর্বপ্রথম ঔষধ হলো তাদেরকে নসিহত করো, বিভিন্ন আল্লাহর ওলিদের জীবনী বই পুস্তক তাদেরকে পড়াও। বুঝতেছেন কথা? আপনারা কি জিমাই যাচ্ছেন? আল্লাহর ওলিদের বই পুস্তক তাদেরকে পড়াও। ফাইজুহুন্না, স্ত্রীকে নসিহত করো। সর্বপ্রথম কাজ হলো স্ত্রীকে নসিহত করা। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, ওয়াজ করার পরেও ভালো হয় নাই, তার স্বভাব পরিবর্তন হয় না। আল্লাহ পাক বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বা স্ত্রীর বিছানা আলাদা করে দাও। সংশোধনের দ্বিতীয় ফর্মুলা, স্ত্রীর বিছানা আলাদা করে দাও। ওয়াজরিবুহুন্না, বিছানা আলাদা করার পরেও স্ত্রী সংশোধন হয় না। ওয়াজরিবুহুন্না, সামান্য একটু মারপিট করো, মৃদু মারপিট করো। মারপিটির পরিমাণটা কেমন হবে? চেহারায় মারা যাবে না, এটা তো হাদিসের মধ্যে আমরা শুনলাম। মৃদু মারপিট, যেই মারের কারণে কেটে যাবে না, ফেটে যাবে না, ভেঙে যাবে না। কথা কন, কেটে যাবে না, ফেটে যাবে না, ভেঙে যাবে না, এই রকম মৃদু মারপিট করার সুযোগ আছে। এটা কয় নম্বর ফর্মুলা? কথা কয় না, কয় নম্বর? এটা হলো 3 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা, এই 3 নম্বরে যদি শুধরে যায়, ফাইন আতানাকুম, যদি এরপরে ঠিক হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, আর কোনো ফর্মুলা অবলম্বনের দরকার নাই। কিন্তু ওয়াইন কিবতুম শিকাকা বাইনিহিমা, যদি মনে করেন এরপরেও শুধরাচ্ছে না, তাহলে কি করবেন? ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, আপনার পরিবারের থেকে একজন, তার পরিবারের থেকে একজন, দুইজন বিচারক ফয়সাল, আমিরে ফয়সাল নিযুক্ত করবেন। উদাহরণস্বরূপ আমি বোঝানোর জন্য বলতেছি, আপনার চাচুকে আপনি ঠিক করবেন, আর আপনার চাচা শ্বশুরকে ঠিক করবেন, এই দুইজনকে। অথবা আপনার আব্বা আর তার আব্বা, আপনার বাপ আর তার বাপ, দুই শ্বশুর, এই দুই বিয়ের উপরে মামলাটা দিয়ে দিবেন। এই দুইজনে মিলে যদি চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউরিদা ইসলাহান, যদি এরা দুইজনে মিলে দুইজনের মধ্যে মিলমিশ সমন্বয় করানোর চেষ্টা করে, ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক দুইজনের মধ্যে আবার মিল মুহাব্বত সৃষ্টি করে দিবেন। এই দুইজনে যদি মিল মুহাব্বত সৃষ্টি হইলো তো সুবহানাল্লাহ কইল না? মিল মুহাব্বত সৃষ্টি করে দেন, ইউফিকিল্লাহু বাইনাহুমা, মিল মুহাব্বত সৃষ্টি হয়ে যাবে। তাহলে ফর্মুলা কয়টা গেল? 1 নম্বর ফর্মুলা হলো আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, 1 নম্বর ফর্মুলা হলো ফাইজুহুন্না, তাদেরকে নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বিছানা আলাদা করে দাও। 3 নম্বর ওয়াজরিবুহুন্না, মৃদু প্রহার করো। আর 4 নম্বর হলো দুই পরিবারের পক্ষ থেকে ফয়সাল নিযুক্ত করে দাও। এই ফয়সালটা ঠিক করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরেও যদি না হয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা, এরপরেও যদি